নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ করে ভুল বদল করতে শুরু করে দিয়েছে। একেবারে দিদির বিরুদ্ধে তোপ দাগছেন। তার একটি গান বিশালভাবে ভাইরাল হচ্ছে। তিনি নিজে সেই গানটাকে গেয়েছেন এবং রচনা করেছেন। তারই নিজের রচনা এবং নিজের গাওয়া গান তিনি একেবারে গেয়ে সেই গানটাকেই ভাইরাল করছেন। কেন এরকম ভুল বদল নয়, আসলে নচিকেতা চক্রবর্তী তিনি নিজে বুঝতে পারছেন যে ভুল জায়গায় তিনি আছেন, ভুল প্ল্যাটফর্মে এতদিন ধরে সময় দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আবারও বলছি, মাননীয় শব্দটাকে কাটতে চাই, কিন্তু বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, তাই বারবার করে মাননীয় শব্দ বেরিয়ে আসে। কারণ আমরা তো রেসপেক্ট করি না মুখ্যমন্ত্রী চেয়ারটাকে, তাই বারবার করে মাননীয় শব্দ বেরিয়ে আসে, কিন্তু আমরা বারবার করে সেটাকে কেটে দিতে চাই। নচিকেতা চক্রবর্তী বুঝতে পেরেছেন যে তিনি ভুল করছেন, ভুল জায়গায় আছেন, তাই তার এই গান। আসুন, গানের যেহেতু তার নিজস্ব গান, তিনি নিজে গেয়েছেন, তার নিজস্ব রচনা, তাই সেই গানের ক্লিপিংটা আমরা একটু দেখিয়ে নিই। দেখাবার পর তারপর আমরা আলোচনায় আসছি যে কেন এই ভুল বদল। দেখুন, খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি, খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি, এসেছে সময় গতিময় দাঁত খেলাতে খেলাতে ফেরত দিন, আসছে দিন, ডাকছে দিন। মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা, মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা। তুলবে চামড়া অসাধু দামড়া, বাতাসে বাজছে রুদ্র দিন, আসছে দিন, ডাকছে দিন। এতদিন যারা করেছে সেলাম, ভয়তে থেকেছে বাধ্য গোলাম, এতদিন যারা করেছে সেলাম, ভয়তে থেকেছে বাধ্য গোলাম। এখন তাদের মুখেতে প্রশ্ন উত্তর আছে কি? লাল বাতি জ্বলা গাড়ি চড়ো, মানুষকে বোকা মনে করো, লাল বাতি জ্বলা গাড়ি চড়ো, মানুষকে বোকা মনে করো। সেই মানুষ আজ বাঁশ খাতে, তোমার পেছনটা ঢাকা কি? খেটে মরে ঘাস আপনারা ডিম খেয়ে যাচ্ছেন বহুদিন, আসছে দিন। মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা, মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা। তুলবে চামড়া অসাধু দামড়া, বাতাসে বাজে রুদ্র দিন, আসছে দিন। যারা খেয়েছেন কাটমানি দাদারা অথবা দিদিমণি, এসেছে সময় গতিময় দাঁত খেলাতে খেলাতে ফেরত দিন, ফেরত দিন। দর্শক, দেখলেন এই গানটা। এই গান হঠাৎ করে তিনি গাইছেন কেন? তার কারণ হচ্ছে 2011 সালে যে বহুল প্রচারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মসনদে বসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মসনদে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে। সাধারণ মানুষ থেকে শুরু করে, চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে, যাত্রা শিল্পী থেকে শুরু করে, খেলোয়াড়, শিল্পপতি সবাই চেয়েছিলেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হোক। এ দল ও দল সে দল, প্রতিটা দল মিলে, প্রতিটা মানুষ মিলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। কিন্তু বসাবার পর থেকে তিনি যে ঘটনাগুলো ঘটালেন একের পর এক, একটা জিনিস পরিষ্কার যে তিনি বাংলার ভালো চান না। হতে পারে, আপনারা জানেন, কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে আদৌ কি এনারা ভারতীয়। সত্যি কথা বলছি দর্শক, আমাদেরও কিন্তু ডাউট আছে যে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি বাংলাদেশের হয়ে কোনো কাজ করছে না তো, বা কোনো মুসলিম কান্ট্রির প্রতিনিধিত্ব করছেন না তো, পশ্চিমবঙ্গটাকে মুসলিম কান্ট্রি বানাবার চেষ্টা করছেন না তো। আমরা পরিষ্কার বলছি এই কথাটা। তার কারণ হচ্ছে তিনি যেভাবে একের পর এক দুর্নীতি করেছেন, তার নির্দেশে দুর্নীতি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আজকে দেখুন, কলকারখানা নেই,
কোম্পানি নেই, বড় বড় কোম্পানি নেই। টাটা কোম্পানিকে তাড়িয়ে দেওয়ার পর আজকে পশ্চিমবঙ্গে খা করছে। কোনো শিল্প নেই, কলকারখানা নেই। শিক্ষা ক্ষেত্রে যেভাবে দুর্নীতি করেছেন, প্রতিটা ক্ষেত্রে শিক্ষার প্রত্যেকটা প্যারামিটারে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সেটা বলতে হয়েছে যে 8,883 জনের মতন, মানে প্রায় 9,000 জনের চাকরি হয়েছে জালিয়াতি করে, শুধুমাত্র এসএসসিতে। কিন্তু আমরা বিশ্বাস করি এর থেকে বেশি লোকের চাকরি হয়েছে দুর্নীতি করে। টাকার বিনিময়ে এক একটা চাকরি বিক্রি হয়েছে 18-20 লাখ টাকা করে, এবং সেই টাকা 25% যে এজেন্ট বিক্রি করেছে তিনি নিয়েছেন, বাকি 75% কালীঘাটে গেছে। দর্শক, এটা তো গেল একটা দিক। এইভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে করে দিলেন নষ্ট, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলেন। এখন শুধুমাত্র সুপ্রিম কোর্টে বাঁচাতে চাইছেন নিজেদেরকে, নিজেদের মন্ত্রিসভাকে, যে যাতে মন্ত্রিসভার কেউ যাতে জেলে না যায়। যদিও জেলে বসে আছেন পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, তিনি জেলে বসে আছেন। শিক্ষা দপ্তরে বেশিরভাগ মানুষই এখন জেলের ভেতরে বসে আছেন, এবং তাদেরকে বলি দিয়ে মমতা ব্যানার্জি বাঁচার চেষ্টা করছেন, নিজের ভাইপোকে বাঁচাবার চেষ্টা করছেন, নিজের মন্ত্রিসভাকে বাঁচাবার চেষ্টা করছেন। কিন্তু আদৌ কি বাঁচানো সম্ভব হবে? দর্শক, আমাদের মনে হয় সম্ভব হবে না। কারণ তার নিজের দলের যারা প্রতিভাবান গায়ক, শিল্পী, তারা কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে। এইবারে মমতা ব্যানার্জি কি করবেন? নচিকেতাকে থাপ্পড় মারবেন, নাকি নচিকেতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন? কি করবেন নচিকেতার বিরুদ্ধে? এই যে গান গাইছেন, কাঠবাড়ি দিদি খেও না, এই সমস্ত গান শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নচিকেতার বিরুদ্ধে কি স্টেপ নেবেন? যাই স্টেপ নিন না কেন, আখেরে কোনো লাভ হবে না। কারণ নচিকেতার এই গান বাংলার মানুষ শুনতে শুরু করে দিয়েছে। বাংলার মানুষ বুঝছে যে নচিকেতা ভুল করেছিলেন। নচিকেতার যে বিবেক, সেই বিবেক সাড়া দিচ্ছে যে বাংলার মানুষকে যেভাবে নষ্ট করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ হওয়া উচিত। তার বিবেক থেকেই সাড়া, আর সেই সাড়া থেকেই তার গান। কারণ গানটা তো অ্যাটলিস্ট তিনি ভালোবাসেন, গানটা তিনি মন থেকে করেন, এটা কিন্তু পরিষ্কার। তা সেই গান তার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসছে, এবং সেই বেরিয়ে আসা যে গান, সেটাই কিন্তু প্রতিবাদ। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তোমাকে আমি সরাসরি প্রতিবাদ করতে পারছি না, কারণ তোমার দলের একজন আমি, তাই গান শুনিয়ে তোমাকে প্রতিবাদ করছি যে তুমি যা করছো সেটা ঠিক করছো না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বর্তমান জায়গায় বসে আছি আমরা। কোন জায়গায় বসে আছি? সেই জায়গায় নচিকেতার মতন একজন এত কাছের মানুষ মমতা ব্যানার্জির, তিনিও গান ধরতে শুরু করে দিয়েছেন তার বিরুদ্ধে। জালিয়াতির একটা সীমা থাকে, দুর্নীতির একটা সীমা থাকে, কিন্তু সীমাহীন দুর্নীতি, সাগরের মতন কত জায়গায় যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি। বালি খাদান দুর্নীতি, আবাস যোজনা দুর্নীতি, সড়ক যোজনা দুর্নীতি, রাস্তাঘাট বানাচ্ছেন দুর্নীতি, পায়খানা বাথরুম বানাচ্ছেন সেখানে দুর্নীতি, সর্বত্র দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এই দুর্নীতি করে তিনি ভাবছেন কি কিছু মহিলাদেরকে 500,000 টাকা ছিটিয়ে দেবো, কিছু ক্লাবকে কিছু টাকা বিলিয়ে দেবো, তাহলে তারা মদ খাবে, এন্টারটেনমেন্ট করবে, আর তৃণমূলকে ভোট দেবে। এবং এক্ষেত্রে তিনি কিন্তু অনেকটা সাফল্য পেয়েছেন। তার কারণ হচ্ছে বহু মানুষ আছে যারা এখনো পর্যন্ত তৃণমূলের অন্ধভক্ত, বহু মহিলারা আছেন তারা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে আঁকড়ে ধরে আছেন যে না, তিনি যেটা বলেন সত্যি বলেন, কোর্ট ভুল বলছে। কিন্তু এটা বুঝছেন না, যেই 500, 1000, 2000 টাকার জন্য তার ছেলের ভবিষ্যৎ, তার ঘরের ভবিষ্যৎ, তার পাড়ার কোনো ছেলে মেয়ের ভবিষ্যৎ কিভাবে তিনি নষ্ট করে দিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু এনারা ভাবতে পারছেন না। আর এই ভাবতে পারছে না বলেই
মমতা ব্যানার্জি বেনিফিট নিয়ে বেরিয়ে আসছেন। কিন্তু এখন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বহু মানুষ বুঝতে পেরে গেছেন যে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি খেলা খেলছেন, আর সেই খেলাকে আটকাবার জন্য কিন্তু তারা প্রস্তুতি হচ্ছে। আর আমরা আজকে যে গান শোনালাম নচিকেতা, আমাদের প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি নচিকেতাকে আপনি এবার কি বলবেন? থাপ্পড় দেবেন নাকি দল থেকে বের করে দেবেন? এইভাবে দল থেকে বের করতে করতে যদি দল থেকে বের করার সিদ্ধান্ত নেন, তাহলে আজকে নচিকেতা, কালকে ইন্দ্রনীল, এইভাবে একটা একটা করে সবাইকেই বের করে দিতে হবে। পড়ে থাকবেন আপনি আর আপনার ভাইপো। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।